দুই সাগরের সঙ্গমস্থল সূরা আল কাহফে একটি জ্ঞানতাত্ত্বিক অভিযাত্রা আপনাদের স্বাগতম। এই ভিডিওটি জ্ঞানের এক অভিযাত্রাকে অন্বেষণ করে, যেখানে মানুষের যুক্তি ও ঐশ্বরিক প্রজ্ঞার মধ্যে একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। এই যাত্রার মূল প্রতিপাদ্য হল জ্ঞানের অহংকার বনাম বিনয়। মানুষের জ্ঞান সীমাবদ্ধ এবং স্থান কালের গণ্ডিতে আবদ্ধ। পক্ষান্তরে প্রকৃত জ্ঞান অসীম ঐশ্বরিক প্রজ্ঞার প্রতি পূর্ণ আত্মসমর্পণের দাবি জানায়, যা ইনকিসার নামে পরিচিত। মাজমা উল বাহরাইন জ্ঞানের দুটি মহাসাগরের মিলনকে প্রতিকায়িত করে। এর একটি হল শরীয়ত, যা বাহ্যিক বিধান এবং যার প্রতিনিধিত্ব করেন মুসা আর অপরটি হল ইলম আল লাদুনি, যা আধ্যাত্মিক বা গূঢ় ঐশী বিধান এবং যার প্রতিনিধিত্ব করেন খিজির এই গভীর জ্ঞান অর্জনের মূল চাবিকাঠি হল খিদমত বা সেবা। নাসাবান বা ক্লান্তি পবিত্র জ্ঞানের সন্ধানে এক অপরিহার্য উপাদান। এটি মানব বুদ্ধির অহমিকা চূর্ণ করে দেয় এবং অন্বেষণকারীকে ঐশ্বরিক প্রজ্ঞার আধাররূপে রূপান্তরিত করে। শিক্ষিত শিষ্টাচার বা আদাব তালিব চারটি স্তম্ভের ওপর গুরুত্ব আরোপ করে: পরম বিনয়, জ্ঞানের উৎসকে ঐশ্বরিক হিসেবে স্বীকার করা, আধ্যাত্মিক বিকাশের রুশদ ওপর মনোনিবেশ করা এবং অকালপক্ষ বিচার এড়াতে প্রত্যাশাগুলোকে নিয়ন্ত্রণ করা। এই বিভাগটি তিনটি পরীক্ষার মাধ্যমে মানব যুক্তিবুদ্ধির সীমাবদ্ধতাগুলো পর্যালোচনা করে, যা বাস্তবতা সম্পর্কে আমাদের উপলব্ধিকে চ্যালেঞ্জ জানায়। প্রথম পরীক্ষাটি হল সেই ক্ষতিগ্রস্ত নৌকাটি, যা ক্ষতির প্যারাডক্সের প্রতিনিধিত্ব করে। মানবিক দৃষ্টিকোণ থেকে দরিদ্র জেলেদের একমাত্র জীবিকার মাধ্যমটিকে ক্ষতিগ্রস্ত করা সম্পূর্ণ অন্যায় ও অকৃতজ্ঞতা সুলভ বলে মনে হয়। মানুষের বিচারবুদ্ধি কেবল ক্ষতি ও অপকারকেই প্রত্যক্ষ করে। সুপ্ত ঐশ্বরিক প্রজ্ঞা ক্ষতির মাধ্যমেই সুরক্ষার বিষয়টি উন্মোচন করে। খিজির নৌকাটিতে কেবল একটি সামান্য ও মেরামতযোগ্য ত্রুটি সৃষ্টি করেছিলেন, তাও কেবল সেটিকে এক অত্যাচারী রাজার হাত থেকে রক্ষা করার জন্য, কারণ সেই রাজা জোরপূর্বক যে কোনো অক্ষত নৌকা দখল করে নিতেন। এটি আমাদের শিক্ষা দেয় যে আপাতদৃষ্টিতে কোনো ক্ষতি মনে হলেও তা আসলে সুরক্ষার লক্ষ্যে এক ঐশ্বরিক পদক্ষেপ হতে পারে। দ্বিতীয় পরীক্ষাটি, যা মন্দের সমস্যা প্রবলেম অফ ইভিল নামে পরিচিত, তা একজন নির্দোষ বালককে হত্যা করার বিষয়টিকে ঘিরে আবর্তিত। মানবিক দৃষ্টিকোণ থেকে একজন নির্দোষ শিশুর প্রাণ হরণ করা চরমতম অবিচার এবং তা মানুষের বোধগম্যতার অতীত। এই নিহিত প্রজ্ঞা নিখুঁত ন্যায়বিচার এবং ইমানের সুরক্ষাকে উন্মোচিত করে। আল্লাহ জানতেন যে ছেলেটি বড় হয়ে কুফরি ও সীমালঙ্ঘনে লিপ্ত হবে, তাই তিনি তাকে সরিয়ে নিলেন, যাতে পিতামাতার ইমান সুরক্ষিত থাকে, এবং তার পরিবর্তে তাদের একটি অধিকতর উত্তম ও নেক সন্তান দান করলেন। এটি হিকমত বা গভীর প্রজ্ঞার উজ্জ্বল দৃষ্টান্ত। তৃতীয় পরীক্ষাটি পুনর্নির্মিত প্রাচীরকে কেন্দ্র করে, যা অপ্রত্যক্ষ শ্রমের প্রতীক। গ্রামবাসীরা অত্যন্ত অতিথিপরায়ণ ছিল এবং তাদের খাদ্য সরবরাহ করতে অস্বীকার করেছিল। ক্ষতিপূরণ ছাড়া তাদের ধসে পড়া প্রাচীর পুনর্নির্মাণ করা মানবিক যুক্তির কাছে অর্থহীন ও অযৌক্তিক বলে মনে হয়। লুকানো ঐশ্বরিক প্রজ্ঞা প্রজন্মগত পুরস্কার এবং শর্তহীন নৈতিকতা প্রকাশ করে। প্রাচীরটি দুই অনাথ বালকের জন্য একটি গুপ্তধন লুকিয়ে রেখেছিল এবং তাদের নেককার পিতার তাকওয়া তার বংশধরদের কল্যাণের জন্য একটি ঐশ্বরিক কৌশল হিসেবে কাজ করেছিল। এটি শর্তহীন নৈতিকতাকে তুলে ধরে। এই নির্ণায়ক ম্যাট্রিক্সটি তিনটি পরীক্ষাকে সারসংক্ষেপিত করে। দৃশ্যমান বাস্তবতা আল্লাহর প্রজ্ঞার সাথে বৈপরীত্য প্রদর্শন করে এবং এর মাধ্যমে ক্ষতির প্যারাডক্স, মন্দের সমস্যা এবং অপ্রতিপূরিত নৈতিকতা এই ধর্মতাত্ত্বিক নীতিগুলোকে তুলে ধরে। স্রষ্টার প্রতি শ্রদ্ধার ক্রমবিন্যাস বা আদব ব্যবহৃত ভাষার মাধ্যমেই ফুটে ওঠে। নৌকার যে সামান্য ও দৃশ্যমান ক্ষতিটুকু, খিজির তার দায়ভার নিজের ওপরই ন্যস্ত করেন। আমিই চেয়েছিলাম। বালকটিকে বদলে দেওয়ার বিষয়টি তিনি আমরা চেয়েছিলাম এই উক্তির সাথে যুক্ত করেন। পরিশেষে দেয়াল ও গুপ্তধন রক্ষার মতো পূর্ণাঙ্গ অনুগ্রহমূলক কাজগুলোর দায়ভার তিনি আপনার প্রতিপালকই চেয়েছিলেন এই উক্তির মাধ্যমে স্রষ্টার ওপরই অর্পণ করেন। কর্মের মূল উৎস হল ঐশী অনুপ্রেরণা, ব্যক্তিগত ইচ্ছা নয়। খিজিরের চূড়ান্ত ঘোষণা, আর আমি তা নিজ ইচ্ছায় করিনি, এই সত্যকেই নিশ্চিত করে যে প্রতিটি কর্মই ছিল কোনো সুনির্দিষ্ট ঐশী প্রত্যাদেশ বা ওয়াহিয়ের নিখুঁত বাস্তবায়ন, কোনো ব্যক্তিগত প্রবৃত্তি বা তাড়না নয়। ধর্মতাত্ত্বিক ঐকমত্য বা শরিয়া মূলধারার ধর্মীয় মতাদর্শের ভিত্তি স্থাপন করে। ইবনে কাশির ও তাবারির মতো পণ্ডিতগণ এই তিনটি ঘটনার পূর্ণতাকে ঐশ্বরিক নবুয়তের কাঠামোর অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করেছেন। খিজির আলাইহিসসালামের কার্যকলাপ শরিয়াহর আওতা বহির্ভূত এমন ধারণাকে তারা জোরালোভাবে খণ্ডন করেছেন। এই যাত্রা মানসিক রূপান্তরকেও মূর্ত করে তোলে, যা ট্রমা রেজিলিয়েন্স
ট্রমা রেজিলিয়েন্স বা মানসিক আঘাত সহনশীলতা হিসেবে পরিচিত। ইবন কাইয়িম ও সাইয়েদ কুতুবের মতো মহান চিন্তাবিদদের কাছে এটি কেবল একটি ঐতিহাসিক ঘটনাই নয়, বরং মানসিক আঘাত মোকাবিলার একটি শক্তিশালী হাতিয়ারও বটে। আল্লাহর ওপর আস্থা মানসিক যন্ত্রণার বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে। পরম শিক্ষাটি হল সীমিত মানবজ্ঞান বনাম অসীম প্রজ্ঞা। চূড়ান্ত শিক্ষাটি কেবল কেন মন্দ ঘটনা ঘটে তা জানা নয়, বরং স্রষ্টার অসীম প্রজ্ঞার ওপর পূর্ণ নির্ভরতা ও সম্পূর্ণ আত্মসমর্পণ প্রতিষ্ঠা করা। প্রকৃত জ্ঞান হল নিজের সীমাবদ্ধতা স্বীকার করে নেওয়া। মুসা ও আল-খিদর এর কুরআনিক আখ্যান থেকে প্রাপ্ত ধর্মতাত্ত্বিক ও শিক্ষাগত শিক্ষাসমূহ পরীক্ষা করা হয়েছে। এতে জোর দেওয়া হয়েছে যে মানুষের জ্ঞান স্বভাবতই সীমিত এবং এর জন্য গভীর বিনয় প্রয়োজন, বিশেষ করে যখন ঐশ্বরিক বিধানের জটিলতার সম্মুখীন হতে হয়। 3টি নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে এই উৎসটি দেখায় যে কিভাবে আপাত দুর্ভাগ্য, যেমন বস্তুগত ক্ষতি বা ব্যক্তিগত দুঃখজনক ঘটনা, প্রায়শই একটি লুকানো ঐশ্বরিক করুণা বা সুরক্ষাকে আড়াল করে রাখে। অধিকন্তু পাঠ্যটিতে ছাত্র ও শিক্ষকের মধ্যে সঠিক শিষ্টাচারের রূপরেখা দেওয়া হয়েছে এবং জোর দেওয়া হয়েছে যে আধ্যাত্মিক বিকাশের জন্য ধৈর্য এবং তাৎক্ষণিক বিচার স্থগিত রাখা অপরিহার্য।